Redmi Note 11 এর গ্লোবাল ভার্সনটা হয়তো সকলেরই পছন্দ হয়েছে, আর তার থেকেও বেটার স্পেসিফিকেশন নিয়ে Redmi Note 11s স্মার্টফোনটাও গ্লোবালি অফিসিয়াল ভাবে লঞ্চ করে দিয়েছে Xiaomi, যেখানে কিনা হায়ার রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে তো থাকছেই, তার সাথে 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আর গেমিং চিপসেটের পাশাপাশি আরও বিভিন্ন কিছু দিয়ে দিয়েছে Xiaomi। তো এই ফোনটার ভালো মন্দ সহ ফোনটা কাদের জন্য বেস্ট হবে আর বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সেই সম্পর্কে জানতে হলে ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে আনবক্সিং এর কথা বললে Redmi Note 11 স্মার্টফোনটার মতোই বক্স কন্টেন্ট পাওয়া যাবে Note 11s ফোনটাতে। মানে হচ্ছে গিয়ে ডিভাইসটির পাশাপাশি সিলিকন টিপু কে সিম ইজেক্টর টুল, USB টাইপ সি ডাটা কেবল আর 33 ওয়াটের চার্জিং ব্রিক পাওয়া যাবে বক্সের মধ্যেই। বরাবরের মতো কোনো হেডফোনকে আপনারা পাবেন না Xiaomiর এই ডিভাইসটির সাথে। ফোনটার ডিজাইন অবিকল Redmi Note 11 ফোনটা থেকে ইন্সপায়ার, মানে হচ্ছে গিয়ে পেছনের দিকে সেই খানিকটা কার্ভ এজের ব্যাক প্যানেলের পাশাপাশি এই ফোনটার পুরো ফ্রেমটা একদম চ্যাপ্টা আকৃতির, মানে হচ্ছে গিয়ে বক্সি আকৃতির, যেটা থেকে অনেকটা iPhone 13 এর ফিল পাওয়া যাবে। তবে যাই হোক, পেছনের ব্যাক প্যানেলটা পুরোটাই ম্যাট ফিনিশের, সো হাতের ছাপ তেমন একটা পড়বে না যখন কিনা আপনারা ফোনটাকে ইউজ করবেন। আর এই ফোনটার পেছনেও ক্যামেরা বাম্পের মধ্যে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা প্রদান করেছে Xiaomi। সো ব্ল্যাক কালারটা আমার কাছে তেমন একটা পছন্দ না হলেও অন্যান্য সকল কালারগুলো খুব ভালো ছিল। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ডিভাইসটার ফ্রন্টে এবার সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে Xiaomi। এর আগে এই সিরিজের Redmi Note 10s স্মার্টফোনটাতে ছিল শুধুমাত্র অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তো এবার Redmi Note 11s ফোনটাতে 90 হার্টজের অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেটকেও সাপোর্ট করে। সো এই ফোনটার কালার অ্যাকুরেসি এবং ভিউইং অ্যাঙ্গেল এলসিডি প্যানেল থেকে মাচ বেটার হবে। এছাড়া ফোনটাতে থাকছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার মাধ্যমে কিনা যারা কিনা গেমিং করে থাকেন তাদের এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে। বাট ফোনটার নিচের দিকে চিন এরিয়াটা কিছুটা মোটা টাইপের, এবং এই ফোনটার উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনের পাশাপাশি রয়েছে HDR10 এর সাপোর্ট। এছাড়া সর্বোচ্চ 800 থেকে 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসে যেতে পারবে এই ফোনটার ডিসপ্লে। তাই যারা কিনা আউটডোরে রোদের আলোতে অথবা হেভি লাইটিং কন্ডিশনে ফোন ইউজ করতে চান তাদের তেমন একটা প্যারা খেতে হবে না। সো এরকম একটা ডিসপ্লেকে খুব ভালোভাবে চালানোর জন্য খুব ভালো একটা এসওসির প্রয়োজন। তাই এবার গেমিং খ্যাত মিডিয়াটেকের G96 এসওসিকে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা 12 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এখানে Mali G57 MC2 জিপিইউটা থাকছে, যার জন্য কিনা আপনারা গেম খেলে অনায়াসে এই ফোনটা দ্বারা ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। মিডিয়াটেক G96 প্রসেসরটা এর আগে রিয়েলমি তাদের Realme 8 এই ফোনটাতে ইউজ করেছিল। তো এবার Xiaomiর স্মার্টফোনে প্রথমবারের মতো এই চিপসেটটা ইউজ করা হলো, যেটা কিনা G95 প্রসেসরটার একটা সাকসেসর। যদিও কিনা Redmi Note 11 স্মার্টফোনে যে স্ন্যাপড্রাগনের 680 এসওসিটা ইউজ করা হয়েছে সেখানে 6 ন্যানোমিটারের আর্কিটেকচার রয়েছে, আর মিডিয়াটেকের এই চিপসেটটাতে 12 ন্যানোমিটারের আর্কিটেকচারকে ইউজ করা হয়েছে। তারপরও পাওয়ারফুল চিপসেটের কথা বললে মিডিয়াটেকের G96 প্রসেসরটা Redmi Note 11 স্মার্টফোনটা যে চিপসেটে ইউজ করা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। তবে পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে কিছুটা কম ব্যাটারি লাইফ পাওয়া যাবে তুলনামূলক। তবে যাই হোক, যারা কিনা গেম খেলবেন তারা পাবজি গেমটি 40 FPS নয় 60 FPSও প্লে করতে পারবেন অনায়াসে। এছাড়া ফ্রি ফায়ার আর অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেম মিডিয়াম টু লো গ্রাফিক্সে রেখে ইজিলি প্লে করা পসিবল হবে এই স্মার্টফোনটা দ্বারা। এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও বেশি এনহ্যান্স করার জন্য আউট অফ দ্য বক্স MIUI 13কে ইউজ করা হয়েছে ফোনটিতে, যেখানে কিনা থাকছে Android 11 এর অপারেটিং সিস্টেম। অনেকে হয়তো ভাবছেন যে Android 12কে কেন দিল না Xiaomi, হয়তো আগামী 2 থেকে 3 মাস পরে আপডেটের মাধ্যমে Android 12 এর আপডেটটা প্রদান করা হবে এই ফোনটাতে। কিন্তু MIUI 13 এ নতুন কোনো চেঞ্জ থাকছে না, মানে হচ্ছে গিয়ে MIUI 12.5কেই শুধুমাত্র নাম পরিবর্তন করে MIUI 13 নামে লঞ্চ করা হয়েছে গ্লোবালি। চাইনিজ ভার্সনের মতো অত ফিচারও থাকছে না MIUI 13 এ, যেটা দেখে হয়তো আপনারা অনেকে হতাশ হবেন। বাট অপটিমাইজেশনের ক্ষেত্রে বর্তমানে তেমন কোনো বাগ বা লুকের দেখা পাওয়া যায়নি MIUI 13 এ। এছাড়া র্যাম এক্সটেন্ড করার জন্য একটা ফিচার থাকছে এই ফোনটাতে, যার মাধ্যমে কিনা আপনারা সর্বোচ্চ 3 থেকে 5 জিবি পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করতে পারবেন ভার্চুয়ালি। মানে দাঁড়াচ্ছে গিয়ে Redmi Note 11s ফোনটার 8 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনলে তার সাথে 5 জিবি ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে। তো অ্যাকচুয়ালি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি সর্বোচ্চ 13 জিবির র্যামকে ইউজ করা পসিবল হবে Note 11s ফোনটাতে।
আর স্টোরেজের কথা যেহেতু বলছি 664, 6128 এবং 8128 এই তিনটা ভেরিয়েন্টের সাথে গ্লোবালি লঞ্চ করা হয়েছে নোট 11 ফোনটি। এখানে পাওয়া যাবে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি। এছাড়া ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন নোট 11 ফোনটাতে। আর সর্বোচ্চ 512 জিবির SD কার্ডকেও আপনারা ইউজ করতে পারবেন নোট 11 ফোনটাতে। অলরাইট ভিউয়ার্স, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক, কারণ অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি এই স্মার্টফোনটার ক্যামেরাটাই হচ্ছে গিয়ে মেইন ফিচার পার্ট। এখানে একটা বড় কিছুর কমতি রয়েছে, সেটা একটু পরে জানাচ্ছি। তার আগে ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে। এখানে 108 মেগাপিক্সেলের স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের সেন্সরকে ইউজ করেছে শাওমি। তার সাথে পাওয়া যাবে সনির 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সর, অর্থাৎ ম্যাক্রো এবং ডেপথ। ফোনটার ফ্রন্টে থাকছে 13, 9, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো Redmi Note 11 থেকে Note 11 স্মার্টফোনটার ক্যামেরাতে অনেক বেশি কাজ করা হয়েছে, আর এখানে ক্যামেরার হার্ডওয়্যারও খুব ভালো। কিন্তু এই ফোনটা দ্বারা আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতেই পারবেন না। সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে Note 11 ফোনটা দ্বারা। এর কারণ হচ্ছে গিয়ে মিডিয়াটেকের G96 SoC। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, আজ থেকে 3 বছর আগে যে সকল স্মার্টফোন এই বাজেটে আসতো সেখানেও 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা ছিল। বাট এখন পরিস্থিতি এমন হয়েছে যে চিপসেট শর্টেজের কারণে ফোন কোম্পানিগুলো অনেকগুলো ফিচারকে কর্তন করছে তাদের স্মার্টফোন থেকে। তো 4K তে ভিডিও রেকর্ডিং করতে না পারলেও এই ফোনটাতে জাইরোবেস EOS এর সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া ফোনটার 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দ্বারা নর্মালি 12 মেগাপিক্সেলের ছবিগুলো আপনারা তুলতে পারবেন, বিকজ এটা পিক্সেল বিনিং এর মাধ্যমে অনেক বেশি আলো ক্যাপচার করবে রাতের বেলা এবং দিনের বেলা। তবে ফোনটার ক্যামেরা অ্যাপে 108 মেগাপিক্সেলের মোডটাও রয়েছে এবং আলট্রাওয়াইড ক্যামেরা দ্বারা 118 ডিগ্রির ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে Redmi Note 11 স্মার্টফোনটাতে। সো এই ডিভাইসটার ক্যামেরা অ্যাপে আলট্রা স্লো মোশনের ফিচার, নাইট মোডের ফিচার সহ ব্লক মোডের ফিচার থাকছে। এছাড়া ভিডিও করার সময়ও আপনারা প্রো মোডের ফিচারটি পেয়ে যাবেন বিল্ট ইন ভাবে। তবে এই ফোনটাতে পাওয়া যাবে সেই আগের মতো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কস্ট কাটিং করার জন্য Xiaomi আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে স্কিপ করেছে। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি সেই আগের মতোই 33 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে ফোনটার মধ্যে। এবং বক্সের মধ্যে দেওয়া চার্জারটি দিয়ে আপনারা সর্বোচ্চ 1 ঘন্টার ভেতরে ফোনটাকে ফুলি চার্জ করতে পারবেন। স্পেশাল ফিচারের কথা বলতে গেলে ডুয়াল স্টোরি স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, FM রেডিও, GPS, NFC, ওয়াইফাই সকল ধরনের ফিচারই ফোনটার মধ্যে বিদ্যমান। এবং এই ফোনটা বাজেট অনুযায়ী মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির একটা স্মার্টফোন, বিকজ গ্লোবালি এই ফোনটার 664 ভার্সনটা $249 লঞ্চ করেছে Xiaomi। তাছাড়া আর্লি বার্ডসের মাধ্যমে পারচেস করলে $229 পাওয়া যাবে Note 11 ফোনটা, যেই প্রাইসটাকে ইন্ডিয়ান প্রাইসিংয়ে কনভার্ট করলে 17,000 রুপির মতোই পড়বে, আর বাংলাদেশি প্রাইসিংয়ে 19,600 টাকার মতোই পড়ে Note 11 ফোনটার গ্লোবাল ভার্সনের প্রাইস। সো এখন কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে আমরা দেখতে পেতে পারি এই ফোনটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্টকে। দেখুন, ইন্ডিয়ান মার্কেটে 16 থেকে শুরু করে 19,000 রুপির ভেতরে এই স্মার্টফোনটার 6 থেকে 8 GB র্যামের ভেরিয়েন্টটা আসবে। আর বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক, আমরা 20 থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে এই ডিভাইসটার বিভিন্ন ধরনের ভেরিয়েন্টকে দেখতে পেতে পারি আগামী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে। তো Redmi Note 11 ফোনটার পাশাপাশি Note 11 Pro এবং Pro 5G এই দুটো ফোনের ভিডিও এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও নোটিফিকেশনটা আপনি মিস না করতে পারেন।